২৪ জুলাই বঙ্গভবনের ভেতরের থমথমে পরিবেশ। একের পর এক সাংবিধানিক বিতর্ক, রাজনৈতিক চাপ আর শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হতে তখনও বাকি ছিল প্রায় ২ বছর। কিন্তু ভেবে দেখেছেন কি, ৫.৫ দশকের স্বাধীন বাংলাদেশে এই ঘটনা কিন্তু প্রথম নয়। আমাদের ইতিহাস বলছে, রাষ্ট্রপতির পদটি দেখতে দেশের সর্বোচ্চ সম্মানজনক পদ হলেও বঙ্গভবনের এই মসনদটি যেন এক তপ্ত কড়াই। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে অধিকাংশ রাষ্ট্রপতি তাদের ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলাদেশের বঙ্গভবন ও রাষ্ট্রপতিদের নিয়ে রাজনীতির সেই অজানা ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তবে তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দেশ স্বাধীন হলে ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং রাষ্ট্রপতি করা হয় বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। কিন্তু মাত্র ২ বছরের মাথায় ঘটে প্রথম ধাক্কা। ১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন আবু সাইদ চৌধুরী। তিনি আক্ষেপ করে বলেছিলেন, রাষ্ট্রপতি পদে তাকে কার্যত কোনো কাজই করতে দেওয়া হচ্ছিল না। তিনি নিজেকে অবহেলিত মনে করছিলেন। এরপর স্পিকার মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতি হলেও ১৯৭৫ সালে সংবিধান সংশোধন করে বাকশাল বা একদলীয় শাসন ব্যবস্থা চালু হলে তার পদ চলে যায়। পুনরায় রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান। কিন্তু দুঃখজনকভাবে বাকশাল প্রবর্তনের মাত্র ৭ মাসের মাথায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে প্রাণ হারান তিনি। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর মাত্র ৮১ দিনের জন্য বঙ্গভবনের দখল নেন খন্দকার মোশতাক আহমেদ। তবে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর রাষ্ট্রপতি করা হয় প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে। তিনি রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান সামরিক আইন প্রশাসকও ছিলেন। কিন্তু ক্ষমতার প্রকৃত চাবিকাঠি তখন চলে যায় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে। ১৯৭৭ সালে অসুস্থতার অজুহাতে বিচারপতি সাইমকে সরিয়ে দিয়ে বঙ্গভবনে বসেন জিয়াউর রহমান। পরে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি গঠন করলেও জিয়াউর রহমানও তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হন দেশের এই ৭ম রাষ্ট্রপতি। জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার নির্বাচনে জিতে রাষ্ট্রপতি হলেও ১৯৮২ সালে তাকে বন্দুকের মুখে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ। বাধ্য হয়ে টিভিতে এসে বার্ধক্যের অজুহাতে পদত্যাগের ঘোষণা দিতে হয়েছিল বিচারপতি সাত্তারকে। এরশাদ তার পছন্দের পুতুল রাষ্ট্রপতি হিসেবে বসান বিচারপতি এহসানউদ্দিন চৌধুরীকে। কিন্তু এরশাদের নিজেরই রাষ্ট্রপতি হওয়ার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। তাই কিছুদিন পরই এহসানউদ্দিনকে সরিয়ে ১৯৮৩ সালে এরশাদ নিজেই রাষ্ট্রপতি হন। অবশেষে দীর্ঘ ৯ বছর পর ১৯৯০ সালের ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এই স্বৈরশাসক। গণতন্ত্র ফেরার পরও কি বঙ্গভবন শান্ত ছিল? একদম নয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের দলীয় প্রার্থী অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানায়। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে নিজ দলের রোদের মুখে পড়েন বি চৌধুরী। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে না যাওয়া এবং তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করার অভিযোগে নিজ দলই তাকে পদত্যাগে বাধ্য করেন। এমনকি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সংকট ও পরবর্তীতে সেনা সমর্থিত জরুরি অবস্থার প্রেক্ষাপটেও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র রাজনৈতিক সংঘাত। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হামিদ। এর মধ্যে আব্দুল হামিদই একমাত্র ব্যক্তি যিনি টানা ১০ বছর অর্থাৎ পরপর ২ পূর্ণ মেয়াদ সফলভাবে শেষ করতে পেরেছেন। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পরও বহাল ছিলেন।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর ধরে নানামুখী রাজনৈতিক চাপ, রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের বিতর্ক এবং সবশেষে ২৪শে জুলাই শরীর খারাপের কারণ দেখিয়ে তিনিও মেয়াদ শেষ হওয়ার ১ বছর ৯ মাস আগেই বিদায় নিলেন বঙ্গভবন থেকে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের শীর্ষ ব্যক্তি হলেও সংসদীয় গণতন্ত্রে অধিকাংশ ক্ষমতাই থাকে প্রধানমন্ত্রীর হাতে। ইতিহাস প্রমাণ করে, যখনই দেশে রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ কিংবা ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তার প্রথম কোপটি পড়েছে বঙ্গভবনের ওপর। আপনার কি মনে হয়, বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি পদটি কি শুধুই একটি অলংকারিক পদ, নাকি বারবার সাংবিধানিক সংকটের কারণেই বিদায় নিতে হয় তাদের? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানান।